আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে 18 বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বর্ণিল আয়োজনে সারা দেশে চলছে বর্ষবরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। বাঙালির প্রাণের অনুষ্ঠানকে সব বিতর্কে ঊর্ধ্বে রাখার আহ্বান। সুরের মূর্ছনায় রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের বর্ষবরণ। বাঙালির প্রাণের এই উৎসবের রং ছড়িয়ে পড়ুক প্রতিটি অন্তরে, এমনটি প্রত্যাশা সবার। জনগণের আস্থার মর্যাদা রাখতে চায় সরকার। টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনে প্রধানমন্ত্রী। 22,000 কৃষক পেলেন সরকারের আর্থিক প্রণোদনা। বগুড়া ও শেরপুর নির্বাচন নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। ভাসানী মাজার প্রাঙ্গণে প্রধানমন্ত্রী। জুলাই সনদ বকেয়া রেখেই ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত সরকার, অভিযোগ নাহিদের। এবং ইরানের বন্দরে পেন্টাগনের অবরোধে চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে দেশটি। দাবি ট্রাম্পের শুল্ক বৃদ্ধির পাল্টা হুমকি দিল চায়না। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বর্ণিল আয়োজন আর আনন্দ উল্লাসে বাংলা নতুন বছরকে বরণ করছে দেশবাসী। প্রাণের এই উৎসবে উচ্ছ্বসিত হাজারো মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজন বৈশাখী শোভাযাত্রায়। এতে অংশ নেন দেশ বিদেশের হাজারো মানুষ। তুলে ধরা হয় বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। সাধারণ মানুষ বলছেন, বাঙালির প্রাণের এই অনুষ্ঠান ধর্মীয় কিংবা রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা হোক। নিরঞ্জন দেব ও সজল দেব বর্মনের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। 12 মাসে 13 পার্বণের বাংলাদেশে উৎসব মানেই আনন্দের মেলা, উৎসব মানেই প্রাণের খেলা। বাংলা বর্ষবরণের দিন গোটা দেশ হয়ে ওঠে রঙিন। সবচেয়ে বড় আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রা। বৈশাখের ভোরে পান্তা ইলিশ খেয়ে শোভাযাত্রায় সামিল হন হাজারো মানুষ। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। বৈশাখী শোভাযাত্রার প্রধান মোটিভ হাতি, ঘোড়া, দোতরা, পায়রা, যেগুলোকে শক্তি, শান্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়। বিভিন্ন প্রাণীর মুখোশ এবার দেখা যায়নি। চারুকলার শিক্ষার্থীদের হাতে তৈরি শিল্পকর্ম স্থান পায়। অসাধারণ লাগছে, আমরা খুব উৎসাহিত। এই দিনটার জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম। এই একটাই অনুষ্ঠান, যে কোনো জাতি বর্ণ মানে না, সবাই উৎসবে একসাথে আনন্দ করে। যে নামই হোক, মঙ্গল শোভাযাত্রা হোক, আনন্দ শোভাযাত্রা হোক বা বৈশাখী শোভাযাত্রা হোক, বিষয় তো একটাই। এই যে আমাদের পহেলা বৈশাখ, বাঙালির একটা ঐতিহ্য নিয়ে একটা সুন্দর একটা সবাই এক জায়গায় হওয়া, এটার জন্যই আসা। নতুনভাবে নতুন করে ভালোভাবে সামনের দিনগুলোকে সম্পন্ন করতে পারি। এখানে সিকিউরিটি সিস্টেম অনেক ভালো। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৈশাখী শোভাযাত্রা রং ছড়ায়। বাংলার হাজার বছরের ঐতিহ্য তুলে ধরার প্রয়াস ছিল আয়োজকদের। অনেক ভালো লাগছে এই মঙ্গল শোভাযাত্রা, সব জেলা থেকে আসছি আমরা। এটার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরতে চাচ্ছি। এখনকার বাচ্চারা যাতে বাঙালির কালচার সম্পর্কে জানতে পারে, এই জন্য এখানে আসা। কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করতে 1556 সালে বাংলা সনের প্রবর্তন করেন সম্রাট আকবর। তখন থেকেই নতুন বছরের প্রথম দিন উদযাপন হয়ে আসছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অংশে। সময়ের সাথে এর রং পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু জৌলুস হারায়নি এতটুকু। চারুকলার এই শোভাযাত্রা শুধু বাংলাদেশের নয়, ইউনেস্কোর স্বীকৃতিতে বিশ্বজুড়ে স্বীকৃত। এমন অনুষ্ঠান দেখে অভিভূত বিদেশিরাও। Very happy to be here amongst all the Bangladeshis to celebrate your new year. Really interesting and fantastic culture. I love it. শুভ বাংলা নববর্ষ। উৎসবের কোনো রং হয় না, তবে এই শোভাযাত্রায় লাগে রাজনীতির রং। সরকার বদলে বদলে যায় নাম। সার্বজনীন এ অনুষ্ঠানকে রাজনীতিকরণ কিংবা ধর্মীয় রং না লাগানোর আহ্বান
সাধারণ মানুষের। আমাদের রাজনীতির সাথে মিলালে চলবে না, এটা আসলে আমাদের যারা আমরা শিক্ষার্থী আছি, চারুকলার শিক্ষার্থী আছি বর্তমানে, তাদের জন্য এটা আসলে আলাদাই একটা আনন্দের বিষয়। আমাদের জন্য খুব একটা প্রিয় জায়গা, আমাদের সংস্কৃতিকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। আমাদের মুসলিম দেশ, আমরা সবাই মুসলিম, সেই হিসাবে ইসলামটা মেনটেন করে অনুষ্ঠানগুলো চালানো উচিত। আমরা মূলত চাই শিল্প চর্চার একটা স্বাধীন পরিবেশ তৈরি হোক। কিছু কিছু জায়গায় সেরেক হয়, ওটাকে বলা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় আবার হয় না, তো ওইরকম আমরা কিছু এখানে দেখি না। শোভাযাত্রাটি শাহবাগ, দোয়েল চত্বর, টিএসসি হয়ে চারুকলায় এসে শেষ হয়। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। গানে গানে সুরের মূর্ছনায় বাংলা নতুন বছরকে বরণ করে নিল ছায়ানটের শিল্পীরা। ভোরের আলোয় রমনা বটমূলে ছায়ানটের সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বাংলা বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা। ঐতিহ্যবাহী এই আয়োজনে প্রতিপাদ্য চিত্তজেথা, ভয়শূন্য, উচ্চজেথা, শির। প্রায় 200 শিল্পীর পরিবেশনায় সম্মেলক সঙ্গীত, একক গান ও আবৃত্তি উপভোগ করেছে হাজারো উৎসবপ্রেমী বাঙালি। একরামুল হক পাপনের তোলা ছবিতে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। সুরেলা এই আহ্বানে আজ প্রকৃতির ঘুম ভেঙেছে, ডাক এসেছে নতুন শুরুর। বাংলা নববর্ষের নতুন সকালে গান, কবিতা আর কথনে মুখরিত রমনার বটমূল। কখনো সম্মিলিত, কখনো আবার একক পরিবেশনা। সুরের এক অনন্য স্রোতধারায় বিলীন হয়ে যাচ্ছিল চারপাশ। পয়লা বৈশাখে বর্ণিল সাজে পরিপাটি হয়ে বটমূলে আসেন শিশু, যুবা, বৃদ্ধ, বনিতা, কপত কপতিরা। ছায়ানটের শিল্পীদের সুরের বন্দনায় বৈশাখকে বরণ করে নেয় উৎসবপ্রেমী বাঙালি। বৈশাখ বা ছায়ানটের এই সকালটা তো আমাদের বাঙালি চরিত্রের, আমাদের বাঙালি পরিচয়ের একটা অংশ, সেজন্য প্রতি বছর আসি। প্রতি বছর ছায়ানটের বর্ষবরণে আমরা আসি, এসে পুরো অনুষ্ঠানটা উপভোগ করি, শেষে আমরা জাতীয় সঙ্গীতটা গাই। আমাদের মনে হয় যে আমার সামনের পুরো বছরটার জন্য আমরা শক্তি সঞ্চয় করে যাচ্ছি। আজকে প্রথমবার আমি রমনায় আসছি, আমার খুবই ভালো লাগছে। মেয়েকে নিয়ে এসেছি আমাদের যে বাংলাদেশের যে সংস্কৃতি, সেটা তাদেরকে বোঝানোর জন্য। এবারের পয়লা বৈশাখ আমার জন্য অবশ্যই অনন্য, যেহেতু আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে এসেছি। আমি থাকি অন্য জায়গায়, টাঙ্গাইল থাকি, টাঙ্গাইল থেকে ঢাকায় আসার শুধুমাত্র এটার জন্য তো খুবই ভালো লাগছে। 1433 ভাষা ভিন্ন, তবুও উৎসবের রং ছড়িয়েছে ভিনদেশীদের মনেও। বাংলা সংস্কৃতির মোহে বিমোহিত বিদেশিনীরা। Yeah, I'm loving it. It's really nice. It's fun to see. I just really am enjoying the culture and to be able to experience this with the rest of the Bengalis. I'm really happy to be here. It's a beautiful day. বাংলার এই প্রাণের উৎসবের রং ছড়িয়ে পড়ুক প্রতিটি অন্তরে। নতুন বছর জুড়ে ভালো থাকুক প্রতিটি প্রাণ, প্রকৃতি, এমনটাই চাওয়া সবার। পেছনের সকল গ্লানি মুছে ঘুচে যাক মানুষে মানুষে ভেদাভেদ। গানে গানে বর্ষবরণে রমনার বটমূল থেকে এমন বার্তাই দিলেন ছায়ানটের শিল্পীরা। দেশকে ভালোবেসে স্বদেশী সংস্কৃতিকে বুকে ধারণ করে এগিয়ে যাবে বাঙালি। বৈশাখের পয়লা দিনে এমনটাই প্রত্যাশা সবার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পহেলা বৈশাখকে বরণ করতে উৎসবে মেতেছে রাজধানীবাসী। দিনব্যাপী নগর জুড়ে রয়েছে বর্ণাঢ্য নানা আয়োজন। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে বাংলা বছরের প্রথম দিনে ঘুরতে বের হন অনেকে। বায়োস্কোপ আর নাগরদোলার ছন্দে মেতে উঠে ছোট্ট শিশু কিশোররা। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। বাংলা বছরের প্রথম দিনে বৈশাখী মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। সকাল থেকেই সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় নানা বয়সী মানুষের পদচারণায়। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে ঘুরতে বের হয়ে খুব ভালো লাগতেছে। বাচ্চাদের নিয়ে এসেছি, বোন, ভাগ্নি, সবাইকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। বড়দের সাথে বৈশাখী মেলায় ঘুরতে আসে ছোট্ট শিশুরাও। তাদের আনন্দের মাত্রাটাও একটু বেশি। শুভ নববর্ষ, শুভ নববর্ষের শুভেচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নববর্ষ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সেখানেও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেন সাংবাদিকরা। আমি শুভ নববর্ষ জানিয়ে সবার কাছে দোয়া চাই। নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান এই স্লোগানে রমনা পার্কের রানী মঞ্চে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের নববর্ষ উৎসব। সেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। খিলগাঁও মডেল কলেজে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয় বিশেষ নববর্ষ উৎসব এবং বৈশাখী মেলার। নাগরদোলা, কারুশিল্প, বায়োস্কোপ আর নানান বাঙালি সংস্কৃতিতে মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। শহর জুড়ে আজ উৎসবের আমেজ। শুরু হয়েছে বাংলা নতুন বছর 1433। বৈশাখের প্রথম দিনের মতো রঙিন কাটুক বছরের প্রতিটি দিন, এমনটাই প্রত্যাশা বাঙালি সংস্কৃতি প্রেমীদের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, লাঠি খেলার সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সারা দেশে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। রাজশাহীতে বৈশাখী শোভাযাত্রায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সিলেটে ব্লুবার্ড স্কুল মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আশা করি যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে আমরা আমাদের প্রবাসীদের পাশে আছি, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটু সহজ এবং সাহায্য করি। নাটোরে বৈশাখী উৎসবে অংশ নেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। বাংলাদেশি সংস্কৃতি আজকের এই পয়লা বৈশাখের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আবার ফেরত আসবে। খুলনায় ফরেস্ট ঘাট সংলগ্ন বকুলতলায় প্রভাতী সঙ্গীতের মধ্য দিয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়। দেশাত্মবোধক গান ও পঞ্চকবির সঙ্গীতমালা শেষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রংপুর জিলা স্কুল বটমূলে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বরিশাল বিএম স্কুল মাঠে উদীচী ও বরিশাল নাটকের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠানের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও শোভাযাত্রা বের করা হয়। বগুড়ার এডওয়ার্ড পার্কে এবারও বসেছে 5 দিনব্যাপী বৈশাখী মেলা। মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে 4 দিনের বর্ষবরণ অনুষ্ঠান। সকালে চাষারা শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পার্বত্য জেলার রাঙ্গামাটিতে পৌরসভা প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাঙালি সহ 12টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বান্দরবানে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস। সাতক্ষীরায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। বরগুনার শিমুলতলায় স্থানীয় শিল্পীদের সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এছাড়া নওগাঁ, নরসিংদী, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে নববর্ষ পালনের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পহেলা বৈশাখে দেশবাসী সহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক বাণীতে রাষ্ট্রপতি বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই সরকার প্রতিশ্রুতি অনুযায়ী বেশ কিছু জনকল্যাণমুখী ও দূরদর্শী কর্মসূচি চালু করেছে। পহেলা বৈশাখে কৃষক কার্ড কর্মসূচির সূচনা যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করেন রাষ্ট্রপতি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ যার যার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির অন্তর্নিহিত সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং বহুমতের সহাবস্থানকে সুদৃঢ় করবে।
সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার, আর কৃষি কার্ডের মাধ্যমেই তার সূচনা হলো। প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের কাছে পৌঁছানো হবে কৃষক কার্ড। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বাংলা নববর্ষের প্রথম দিনে উদ্বোধন হলো কৃষক কার্ড। ফ্যামিলি কার্ডের পর নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে কৃষক কার্ড চালু করলো বিএনপি সরকার। এই কার্ডের মাধ্যমে সার, কীটনাশক, যন্ত্রপাতি, ভর্তুকি, প্রণোদনা সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। আবু কায়সার গ্রহণ করছেন। উদ্বোধন শেষে কৃষকদের হাতে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে যা যা প্রয়োজন তাই করবে সরকার। মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। মানুষের ভাগ্য পরিবর্তন করা সরকারের লক্ষ্য বলে জানান তিনি। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। এখন আমাদেরকে দেশ গড়ার সময়, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে নিয়ে দেশ গড়ার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা এই দেশের প্রত্যেকটি নাগরিক যে পেশার মানুষই হয়ে থাকি না কেন, প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই, নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই, আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব একমাত্র যদি জনগণের সহযোগিতা থাকে, একমাত্র যদি জনগণের সমর্থন থাকে। সেজন্যই আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই। এই কার্ডের মাধ্যমে কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই মন্ত্রকে সামনে নিয়ে কৃষি সেক্টরে আমূল পরিবর্তন আনতে চায় সরকার। তাই ফ্যামিলি কার্ডের পর বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হওয়া, ফসল উৎপাদন বৃদ্ধি ও ন্যায্য মূল্য পেয়ে কৃষকদের মুখে ফুটবে স্বস্তির হাসি, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, টাঙ্গাইল। বগুড়া ও শেরপুর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটিকে ইস্যু করে বিরোধী দল মিথ্যাচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাজার প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি একথা বলেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের অনুরোধে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। এই সময় প্রধানমন্ত্রী বলেন, ভাসানী আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তার প্রতীক ধানের শীষ এখনো জনগণের কাছে আস্থা ও ভরসার নাম। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের বিপুল বিজয় তারই প্রমাণ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাজার জিয়ারত করেন। এছাড়া টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন দেখেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করে। আজকে যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।
সরকার জুলাই সনদে জন আকাঙ্ক্ষা বকেয়া রেখে ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে বাংলা মোটরে এনসিপির বৈশাখী উৎসবে যোগ দিয়ে ওই অভিযোগ করেন তিনি। এ সময় জুলাই অভ্যুত্থানের চেতনা এবং জনগণের মৌলিক দাবিগুলো সরকার উপেক্ষা করছে বলেও দাবি করেন বিরোধী দলীয় চিফ হুইপ। এর আগে বাংলা নববর্ষ 1433 বরণ করে নিতে রাজধানী বাংলা মোটরের এলাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনারা জানেন যে নববর্ষের এই দিনে পহেলা বৈশাখে হালখাতা খোলা হয়, যেখানে সকল বকেয়া পরিশোধ করা হয়। আমরা চাই জাতীয় জীবনে আমাদের যত বকেয়া রয়েছে সেই বকেয়া যাতে পরিশোধ করা হয়, এটা সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। সেই বকেয়া হচ্ছে জুলাই সনদ। আমরা গণ অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবকিছুই হয়েছে, সবাই সবকিছু পেয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে, কিন্তু আমরা জনগণ কিন্তু সেই সংস্কারটা পাইনি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার কিন্তু হালখাতা খুলেছে, নতুন সরকার এবং নতুনভাবে কার্যক্রম করছে। রাজধানীর গুলশানে টেলিহোমের বাংলা নববর্ষ আয়োজন পরিণত হয় তারকাদের মিলন মেলায়। নতুন বছরের নব উদ্যমে দর্শকদের ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যয় জানান শিল্পীরা। এ সময় 18 বাংলা ও 18 নিউজের পরিচালক নাহিদ রহমান বলেন, টেলিভিশনে বর্তমান চ্যালেঞ্জিং সময়ে শিল্পীদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। এভাবেই নেচে গিয়ে রাজধানীর গুলশানে জারা কনভেনশন সেন্টারে বাংলা নববর্ষকে স্বাগত জানায় টেলিভিশনের জনপ্রিয় সব শিল্পীরা। বৈশাখ উদযাপনে প্রতি বছরের মতো এবারও এই আয়োজন করেন টেলিভিশন নাটকের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোমের প্রধান মোহাম্মদ আলী বশির। এক বছর পরে আলী বশিরের কারণে পুরনো সব সহকর্মীদের সাথে দেখা হয়। আই ফিল প্রাউড অফ ইট। ভাই ব্রাদার যারা আছে সবাইকে বলবো যে ভালো থাকেন, ভালো রাখেন, পরিবারকে সময় দেন। সবাই যেভাবে কাজ করছে সেই কাজটা যেন নির্বিঘ্নে আমরা করতে পারি, সেই সুযোগটা যাতে এখন যেভাবে আছে সেভাবে থাকে। শিল্পী কলাকুশলীদের আড্ডায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নববর্ষের এই আয়োজন উপভোগ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এভরিবডি আনন্দ করে, ফুর্তি করে, একটা নতুন বছরের নতুন জীবন শুরু হয়। এই আনন্দ মেলাটা আমি খুব পছন্দ করি। আমি টেলিভিশনের লোক, এই জন্য বলবো টেলিভিশনে বেশি বেশি নাটক করতে হবে, সিনেমা করতে হবে এবং টেলিভিশনে বেশি কাজ করতে হবে, কারণ টেলিভিশনে আমাদের প্রাণ এবং এই শিল্পীরাই আমাদের এই প্রাণের তারা প্রাণ প্রদীপ। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের পরিচালক নাহিদ রহমান বলেন, টেলিভিশন শিল্পের বিকাশে সবাইকে একসাথে কাজ করতে হবে। ভালোই লাগলো, কারণ এইটাতে আসার মানেই হলো আমার সবার সাথে দেখা। এই যে এটিএন বাংলা যে যত আমাদের একটা নায়ক নায়িকা ইয়ারা যারা আছে নববর্ষে যে যারা নাটক তাদের সাথে দেখা হয়, ভালোই লাগে। শিল্পীদেরকে আমার এতটুকু বলা যে কারণ এখন তো খুব কম্পিটিশন, এখন অ্যাড নিয়েও তো অনেক চ্যানেল হয়ে গেছে আমাদের, এখন অনেক কম্পিটিশন। এই জন্য এখন শিল্পীদেরকে উচিত তারা যেন নিজেদেরকে সেইভাবে করে, দৌড়ের উপর যেন না থাকে। যেমন ওরা ছুটাছুটি করে এই চ্যানেল ওই চ্যানেল, পার্টিকুলার যেন একটা চ্যানেলের মধ্যে তারা ফোকাস করে তার দিকে, নাটকের দিকে। পয়লা বৈশাখ এমন এক আয়োজন যেখানে পুরনো সব ক্লান্তি ঝেড়ে নতুনকে স্বাগত জানানো হয়। এই উৎসব সব শ্রেণীর মানুষের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই সময় 1105 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিভাগ। তবে সারা দেশে বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেকেই।
জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের ভোগান্তি কমছে না। রোদ বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নাকাল চালকরা। সার্ভার জটিলতায় কাজ করছে না পরীক্ষামূলক ফুয়েল অ্যাপ, এতে নতুন ভোগান্তিতে গ্রাহকরা। এছাড়া রাজধানী বেশিরভাগ পাম্পে ডিপো থেকে সময় মতো তেল আসছে না, তেল পেলেও তা কয়েক ঘন্টা পর ফুরিয়ে যাচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, মজুত করার মানসিকতা দূর না হলে সংকট কাটবে না। সাজ্জাদ জাহানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কমলেও দেশের বাজারে কমেনি জ্বালানি তেলের ভোগান্তি। পহেলা বৈশাখের ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল প্রত্যাশীদের দীর্ঘ সারি দেখা যায়। 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করে আবার অনেকেই পাচ্ছেন না তেল। এতে গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। 3 থেকে 4 ঘন্টা সিরিয়ালে গেলে ধরেন আমাদের অর্ধেক দিনের ইনকাম শেষ। আর অফিস টাইমে যদি গাড়ি না চলে, অফ টাইমে গাড়ি চলে, তো সেভাবে ইনকাম আসে না আমাদের। আজকে বন্ধের দিন, আজকে চলে আসছি তেল নিতে। আমরা মনে করি তেলের দাম বাড়াবে, সেই সিন্ডিকেটের কারণে তারা এই তেল সংকট দেখাচ্ছে। কয়েকটি পাম্পে পরীক্ষামূলক ফুয়েল পাস চালু করলেও কাজ করছে না সার্ভার। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সবগুলো পাম্প একসাথে খোলা না থাকায় অতিরিক্ত চাপ কমানো সম্ভব হচ্ছে না। আগে তো ধরেন আমরা সারাদিনে 4000 লিটার বিক্রি করতাম, কিন্তু এখন ওই 6000 লিটার তেলে আসে, কিন্তু 4-5 ঘন্টার মধ্যে শেষ। তেল শাখা সত্য মানে লাইনে দাঁড়ায়, সিরিয়ালে দাঁড়ায়, মানে সবসময় তেল ট্যাঙ্কি ফুল রাখার একটা মানে প্রবণতা চালু হয়ে গেছে। অবৈধ মজুত আর প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ার প্রবণতা ঠেকানো না গেলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছেন অনেকেই। পাটাওয়ালারা এখন আর পাটাও মারে না, এখন সিরিয়াল ধরে তেল নেয়, নিয়ে পর আবার খোলা বাজারে ওরা নিয়ে ট্যাঙ্কি থেকে খুলে বিক্রি করে পাইপ দিয়ে। গ্যাসের গাড়িগুলো মনে করেন যে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে মনে করেন যে মজুত করে রাখতেছে, এরকম আছে অনেকে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। অপরিশোধিত তেলের অভাবে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। পর্যাপ্ত ক্রুড অয়েল মজুত না থাকায় দুপুর থেকে 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ। এতে দেশে জ্বালানি তেল সংকটের সংখ্যা আরও প্রকট হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় চলতি মাসের শুরু থেকেই ক্রুড অয়েলের সংকটে ভুগছিল এই শোধনাগারটি। পরিস্থিতি সামাল দিতে গত 5 এপ্রিল থেকে বিকল্প ব্যবস্থায় উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত আজ দুপুরের পর পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদনকারী 1 ও 2 নম্বর ইউনিট বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছেন, ইরানের বন্দরে পেন্টাগনের অবরোধ আরোপের পর দেশটির কর্মকর্তারা একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছেন। ওদিকে ইরান বলছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে জানিয়েছেন ওয়াশিংটনের আগ্রাসী মনোভাবে ভেস্তে গেছে ইসলামাবাদ আলোচনা। অন্যদিকে হরমুজ প্রণালী ঘিরে অবরোধ আরোপে ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেছে চায়না। দেশটি বলেছে, এই ধরনের পদক্ষেপ বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন। এদিকে আল জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় 2য় দফা বৈঠকেও আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। আরও জানাচ্ছেন আদিপ মোহাম্মদ। জ্বালানি ও পণ্য পরিবহনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালী হরমুজ নিয়ন্ত্রণে সোমবার থেকে ইরানের বন্দরে আমেরিকার অবরোধ আরোপ কার্যকর হয়েছে। পাল্টাপাল্টি অবরোধে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতির প্রভাব ছাপিয়ে আবারও যুদ্ধের দামামা বাজার শঙ্কা দেখা দিয়েছে। এর মাঝেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছেন, ইরানকে সামরিক সহায়তা দেয়া অব্যাহত রাখলে চায়নার উপর বাণিজ্য শুল্ক 50% বাড়ানোর পদক্ষেপ নেবেন তিনি। এই অবস্থায় মঙ্গলবার চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তেহরানকে সামরিক সহায়তা দিচ্ছে বেইজিং। গণমাধ্যমের এমন ভুয়া খবরের উপর ওয়াশিংটন শুল্ক বাড়ালে পাল্টা কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে ইরানের বন্দরে পেন্টাগনের অবরোধ আরোপকে বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে উল্লেখ করেছে তারা। এদিকে ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছেন, উপসাগরীয় অঞ্চলে অবরোধ আরোপের পর ইরানের কর্মকর্তারা একটি শান্তি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে।
ওদিকে ইরনা বলছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে জানিয়েছেন ওয়াশিংটনের আগ্রাসী মনোভাবের কারণেই ভেস্তে গেছে ইসলামাবাদ আলোচনা। ওদিকে আল জাজিরা জানিয়েছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দ্বিতীয় দফা বৈঠকেও আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাল্টাপাল্টি অবরোধের মাঝেই কূটনীতির পথ এগিয়ে নিতে কয়েকটি দেশ একযোগে কাজ করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ওদিকে লেবাননে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের অব্যাহত হামলায় তেল আভিভের সঙ্গে সামরিক চুক্তি নবায়ন করবে না বলে জানিয়েছে ইতালি। আদিব মোহাম্মদ, ATN বাংলা। রাজধানীতে বৈশাখীর শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এই আয়োজন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। এতে নারী, শিশু সহ নানান বয়সের শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় রাজধানীবাসী। শোভাযাত্রায় দেশাত্মবোধক জারি, শাড়ি, ভাটিয়ালি গান গেয়ে উৎসবে মাতেন তারা। শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতি আগ্রাসন বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। ইমান আমাদের আকীদা, আমাদের কালচার, আমাদের কৃষ্টি ধারণ করার মধ্য দিয়ে আমাদের প্রকৃত পহেলা বৈশাখের সার্থকতা খুঁজে বের করতে হবে। বাংলাদেশের সকল ধরনের সংস্কৃতিকে আমরা ধারণ করব, কিন্তু আমরা এমন কাজ করব না যে ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে ইসলামের মূল যে কথা তাওহীদ রিসালাতের সাথে বিপরীতমুখী। অর্থ সংবাদ। বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানী হামদর্দ পাবলিক কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল বৈশাখী মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও হামদর্দ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে মেলার উদ্বোধন করেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন। বাংলার সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্য লালনের গুরুত্ব তুলে ধরেন তিনি। দিনব্যাপী এই আয়োজনে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল লোকসঙ্গীত ও লোকনৃত্য, যা সবার মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে মোটেই ভয় পাননি বলে মন্তব্য করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও। তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাবেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আলজিয়াগামী পাপাল বিমানে সাংবাদিকদের এসব কথা বলেন এই ধর্মীয় নেতা। ট্রাম্পের হুমকিতে যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থানের কোনো পরিবর্তন আসেনি বলেও জানান তিনি। ট্রাম্পের সঙ্গে কোনো বিতর্কে জড়াতে চান না পোপ। কিছু মানুষ যেভাবে যীশু খ্রিস্টের বার্তার অপব্যবহার করেছে সেটা ঠিক বলে মনে করেন না। এদিকে নিজের একটি AI নির্মিত যিশুর সদৃশ্য ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি ছবিটি সরিয়ে ফেলেন। থাইল্যান্ডে নববর্ষ উৎসবে ছুটি ঘিরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। ছুটির প্রথম 4 দিনে নিহত অন্তত 154 জন, আহত হয়েছে কমপক্ষে আরও 700 জন। দেশটির সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, গত কয়েকদিনে 755টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী ব্যাংককে। শুধু সোমবারই সারা দেশে 237টি দুর্ঘটনা 51 জন নিহত এবং 224 জন আহত হন বলে জানিয়েছে সড়ক নিরাপত্তা কেন্দ্র। খেলার খবর। পান্তা, ইলিশ, ঢাক, ঢোল আর উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ করে নিল ক্রীড়াঙ্গন। রাজধানী পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় কিউট বৈশাখী ক্রীড়া উৎসব। বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী জানান, বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর। এই সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম এবং স্পন্সর প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান
কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। দিনব্যাপী এই উৎসবে 10টি গ্রামীণ ও লোকজ খেলাধুলা অনুষ্ঠিত হয়, পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিভিন্ন বিষয় প্রদর্শিত হয়। 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। গতকাল রাত 11টায় ঢাকা পা রাখে কিউই দলের সদস্যরা। তারপর কড়া নিরাপত্তায় টিম হোটেলে ওঠেন ক্রিকেটাররা। গতকাল আরও এসেছেন 3 জন। তারা নিউজিল্যান্ডে এই দলের হয়ে লঙ্কানে এই দলের বিপক্ষে খেলেছিল। রাতের ফ্লাইটে এসেছেন খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টের আরও 22 জন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু 17 এপ্রিল। 20 তারিখ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামে 23 এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। একই মাঠে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ হবে 27 ও 29 এপ্রিল। 2 দলের শেষ টি-20 হবে 2 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বর্ণিল আয়োজনে সারা দেশে চলছে বর্ষবরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। বাঙালির প্রাণের অনুষ্ঠানকে সব বিতর্কে ঊর্ধ্বে রাখার আহ্বান। সুরের মূর্ছনায় রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের বর্ষবরণ। বাঙালির প্রাণের এই উৎসবে রং ছড়িয়ে পড়ুক প্রতিটি অন্তরে, এমনটি প্রত্যাশা সবার। জনগণের আস্থার মর্যাদা রাখতে চায় সরকার। টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনে প্রধানমন্ত্রী। 22,000 কৃষক পেলেন সরকারের আর্থিক প্রণোদনা। বগুড়া ও শেরপুর নির্বাচন নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। ভাসানীর মাজার প্রাঙ্গণে প্রধানমন্ত্রী জুলাই সনদ বকেয়া রেখেই ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত সরকার, অভিযোগ নাহিদের। এবং ইরানের বন্দরে পেন্টাগনের অবরোধে চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে দেশটি। দাবি ট্রাম্পের শুল্ক বৃদ্ধির পাল্টা হুমকি দিল চায়না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।